এগুলো আল্লাহ সবাই নামাজ পড়ে একটা বাক্য আছে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده الذي أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند المسجد صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أحق الرجال إلى الله وأرغب الرجال إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أرشد للشهيد محمد رسول الله صلى الله عليه وسلم بشأن الرفع اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد أفضل أدعيائه مصدر خاتم الأنبياء في مصدر نور الشمع إلهيكم استوى
মহান রব্বুল আলামিনের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দুনিয়ার সকল মানুষের রং থেকে মুক্ত করে সকল রোগিয়ার থেকে হেফাজত করে সুস্থতার সম্পর্কে সাথে সাথে আল্লাহ উপস্থিত হওয়ার জন্য আমাদের কিন্তু আমার আমি আপনাদের সাথে সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস শরীফ পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মসজিদ কাকে বলে এবং মসজিদের আদর্শ মহাপি এই বিষয়টি অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফে ঘোষণা দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন, হে বনি আদম খুযু তোমরা ধরে রাখো যীনাতাকুম তোমাদের সৌন্দর্যকে ইনদা কুল্লি মাসজিদ এই জমিনের উপরে যত মসজিদ আছে সকল মসজিদে তোমাদের সৌন্দর্যকে তোমরা ধরে রাখো। আরবি ভাষায় আকাদা ইয়াকুতু আকাদ শব্দের অর্থ হলো যে কোনো জিনিসকে শব্দ করে ধরা। মসজিদে আমাদের সৌন্দর্যকে আমরা কিভাবে ধরবো? সৌন্দর্য এগুলো ধরার জিনিস না। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ামত দান করেছেন যেগুলো ইন্দ্রিয়ের কার্য, যেগুলো ধরা যায়, আর কতগুলো নিয়ামত ধরা যায় না, স্পর্শ করা যায় না, সেটা শোনা যায়, বলা যায়, কেউ ধরতে পারছে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জ্ঞান দান করেছেন। একজনের জ্ঞান আরেকজনকে কেউ নিতে পারে না। যেহেতু আমার জ্ঞান সেটা আমার ইন্দ্রিয় গ্রাহ্যের আয়ত্তের বাইরে, স্বীকার করতে পারবো তারা যায় না, তারা স্বর্গ দিল। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমাদের সৌন্দর্যকে প্রতি মসজিদে সেগুলো ধরা। সৌন্দর্য আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সুন্দর আকৃতি আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। মসজিদ মসজিদের আবিধানিক অর্থ হলো সিজদার স্থান, যেখানে মুমিনগণ নিজের মস্তককে অবনত করে আল্লাহ তাআলার সিজদা করে। আরেক অর্থ হলো
মসজিদকে মসজিদ এই জন্য বলা হয়, এই স্থানের মধ্যে বেশি বেশি সিজদা দেওয়া হয়। পৃথিবীর মধ্যে এরকম আর কোন স্থান নেই যেরকম মসজিদের সিজদা দেওয়া হয়। আমাদের পাশাপাশিতে আমাদের বাড়িতে তেমন সিজদা দেওয়া আমাদের সুযোগ হয় না। আরবি ভাষায় বিভিন্ন অভিধান আছে। একটি অভিধানের নাম হল এই অভিধান শাস্ত্রে মসজিদের সংজ্ঞা বলা হয়েছে। সরকারি পরিভাষায় মসজিদ হল المكان الذي وعد للصلاة فيه على الدوام। সরকারি পরিভাষায় মসজিদ বলা হয় এমন স্থানকে যাকে নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে। আলাদা সর্বদা সব সময় যে স্থানে নামাজ আদায় করা হয়। আল্লামা ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি শাফি রাহমাতুল্লাহ সারা পৃথিবীতে যে গ্রন্থ থেকে দুনিয়ার মানুষের সুবিধা অসুবিধার যে বিধান করা হয় এই ফতোয়া ইসলামের মধ্যে মসজিদের সংখ্যা বলা হয়েছে মসজিদ কাকে বলে? মসজিদ বলা হয় এমন স্থান যেখানে আল্লাহর ইবাদত করা হয়। এই মসজিদের হুকুম হলো ইনতাহিস সালাত, এই জমিনের 7 স্তরের নিচ থেকে ইলা আয়াতিস সামা সপ্ত আকাশের উত্তর পর্যন্ত পুরোটাই মসজিদের হুকুমে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি শুধু আমাদের এই নিচতলা মসজিদের হুকুম তা নয়, নিচতলায় নামাজ পড়া হবে, উপরে নামাজ পড়া হবে, আপনি যত উপরে যেতে পারেন। আমাদের এই নিচতলায় এরকম আল্লাহ তাআলা স্পেশাল আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। ঠিক তেমনিভাবে এই মসজিদ সজ্জিত থাকে আমাদের জন্য প্রতিদিন জমা করে থাকে। শুধু তা নয়, এই জমিনের নিচে সপ্ত জমিনের নিচ পর্যন্ত ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করে। এই জন্য বোঝা যায় শুধু আমরা যেরকম মসজিদের আদর করতে করি, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবাই মসজিদের পবিত্রতা রক্ষা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে অনুপ্রাণ বানিয়েছেন। সৃষ্টির সেরা কি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে কি পরিমাণ মসজিদের সৌন্দর্যকে রক্ষা করে। মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানের দাবি। এই মসজিদ হল ইসলামের একটি নিদর্শন। মসজিদে যে আযান দেওয়া হয় সেই আযান ইসলামের নিদর্শন। মসজিদকে যে স্থানে দাফন করা হয় কবরস্থান, সেটাও ইসলামের নিদর্শন। এই পবিত্র জায়গাগুলোকে রক্ষা করা আমাদের ঈমানের দায়িত্ব। ومن يعظم شعائر الله فإنها تقوى القلوب। যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, এই সম্মানের কারণে বান্দাদের তাকওয়া বৃদ্ধি হবে। এই জন্য মসজিদের চতুর্পাশে আমরা যারা অবস্থান করি, আমাদেরকে সর্বদা মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যেই কাজের কারণে মুসল্লিদের বাধা সৃষ্টি হবে,
যেই কাজের কারণে যে আমলের কারণে মসজিদের পবিত্রতা এই ধরনের সুর মুখ এই ধরনের নাচ গান যাবতীয় বৈদ্যুতিক সহ কাজ থেকে শুধু মসজিদ থেকে নয় এই জমিনকে পবিত্র করতে হবে। এই মসজিদের আদর অনেকগুলো আছে যেগুলো আমরা হাদিস এবং কোরআন থেকে পাই। এক নম্বর আদব হলো আর দোয়া ইলা মসজিদ। মসজিদে যাওয়ার সময় আপনি ওযু করে যখন বাসা থেকে বের হবেন একটু দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়লেন, এমনকি 3 রাকাত নামাজ পড়লেন। কিছুক্ষণ পরে মসজিদে আযান হলো, আল্লাহর নবী বের হলেন, আমিও আল্লাহর নবীর সাথে বের হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি হলো যা আপনারা মধ্যে মুনাজাত করবেন। اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا واجعل في سمعي نورا واجعل في بصري نورا واجعل في قلبي نورا ومن آثاري نورا واجعل في قولي نورا ومن تحتي نورا اللهم হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আযান দেওয়ার পরে নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ইয়া আল্লাহ, আপনি আমার অন্তরে আলো দান করুন, ওফি লিসানি নূরা, আমার জবানে আপনি আলো দান, ওয়াজআল ফি সিদরি নূরা, আমার কলবে আপনি আলো দান করুন, ওয়াজআল ফি বাসারি নূরা, আমার এই চক্ষুকে আপনি নূর দান করুন, ওয়াজআল ফি কলবি নূরা, আপনি আমার অন্তরে আপনি নূর দান করুন, ومن أمامي نورا আমার সামনে নূর দান করুন, ওয়াজআল মিন ফাওকি নূরা, আপনি আমার মাথার উপর আপনি নূর দান করুন, ওয়ামিন তাহতি নূরা, আমার নিচে আপনি নূর দান করুন, আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ আপনি আমাকে নূর দান করুন। তাহলে যারা মসজিদে আসবে এই দোয়া করতে আল্লাহ থেকে নূর ওই বান্দাকে ওই মুসল্লিকে পরিবেশ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুসল্লি আমাদেরকে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। 2 নম্বর মসজিদের আদব হলো আল-মাশিউ ইলাল মাসজিদি বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন। মসজিদে যখন আমরা যাব মসজিদে সম্মান সহ মসজিদের মর্যাদা সহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকারি ওয়া লা তাসতাওয়া ফামা হাদারাকুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শুরু করবে তখন আমরা নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব। কিভাবে প্রস্তুতি নেব তা আমরা করব প্রস্তুতির সাথে ধীরে ধীরে, কারণ আমার উপর আল্লাহ তাআলা কোনো বিষয় শরীরের উপর জোর প্রয়োগ করে এরকম কোনো বিধান আমাদের উপর আরোপ করে আমাদের শাস্ত্র মতো আমরা
তাকবীরে উলা ইমামের সাথে অর্জন করার জন্য আমরা চেষ্টা করি। এই জন্য আল্লাহ বলেন মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিবেন ধীরস্থিরতার সাথে নামাজে মুসলমান কামে কি দাও ওয়ালা তাসলামু আলা ইবাদাতিনা করবেন যদি না পারো তবে বলে তোমার সাথে জানা যা কারণে তোমার নামাজ কেমন রহমতের নবী কেমন দয়ার বান্দা কিভাবে ইবাদত করলে আমাদের খুব সহজ হবে। এরপরে অনেক মুসল্লি ভাইরা জামাতে অংশগ্রহণ করার জন্য অনেক চেষ্টা করে অনেক আফসোস করে আমি তো জামাত আল্লাহ বলেন তোমরা চেষ্টা করবে আল্লাহ খুব পছন্দ যদি তোমরা ইমামকে যদি তাকবীর ওলাতে যদি পাও তাহলে তাকবীর ওলাতে যদি তোমরা না পাও অর্থাৎ প্রথম রাকাত যদি না পাও তাহলে বাকি নামাজ আল্লাহ তাআলা তোমাদের নামাজের সওয়াব দান করবেন। অনেক সময় দেখা যায় নামাজ শুরু হয়ে গেছে আমি আর মসজিদে যাব না, আপনি চেষ্টা করবেন আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনি যদিও নামাজ না পান আল্লাহ তাআলা আপনার নামাজের সওয়াব দান করবেন। 3 নাম্বার মসজিদের আদব হলো আদবু তাসবিহ আসাবিহ আঙ্গুল সবের জোরে আওয়াজ করা। আমরা অনেক সময় মসজিদের ভিতরে এই কাজ কখন করব না, শুধু না মসজিদের মধ্যে এমন আওয়াজ করবো না এই আওয়াজের কারণে আমার পার্শ্ববর্তী মুসল্লিরা এখানে আঙ্গুল ফুটানোর অর্থ হলো এমন কাজ করা যাবে না যে কাজের কারণে মুসল্লি নামাজি অসুবিধা সৃষ্টি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মান তাওয়াদ্দা যে ব্যক্তি ওযু করলো সুন্নাহ ফরজ ইউরিদু সালাতা নামাজের উদ্দেশ্যে বের হলো ওই সালাত ওই মুসল্লি ওই ব্যক্তি ওই মুমিন নামাজের অগ্রগতি হয়। আমরা ওযু করা বুঝে পড়ে থেকে বের হওয়া পারি নামাজে শুরু হতে দেরি কম আমাদের আমল হবে আসল থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের আমল নামা ভারী হতে থাকে সওয়াব থাকে শুরু হয়ে আত্তা ইয়ারদিয়া ইলা বাইতি ওই মুসল্লি নামাজ শুরু করে নামাজ শেষ করে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত তার প্রতিটি কথা বদলে প্রতিটি মুহূর্তে আল্লাহ সওয়াব দিয়ে রাখে। ফালা তাকুলু হাকাযা তোমরা এরকম প্রতিজ্ঞা রাখতে হলো মুহাদ্দিসে কেরাম বলেন ফালা তাকুলু আই ফালা তাফআলু হাকাযা আই মুসলিম শান্তি বাইনা আসাবি ফালা তাফআলু এই যে হাতে আঙ্গুল সমাজে ভাবে আমরা বুঝিয়ে আমরা আওয়াজ করি আওয়াজ এই ধরনের কাজ থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে। 4 নম্বর আকল বিকুল মাসজিদি বিরাইয়াতুন ওয়াল মাসাজিদ এমন জিনিস অত্যন্তরের প্রতিদিন আসা যে জিনিস পছন্দ করে আমাদের মধ্যে দুর্গন্ধ জিনিসে প্রতিদিন আসে। দুর্গন্ধ জিনিস কি হতে পারে? হাদিসের মধ্যে রসুন এবং পেঁয়াজের কথা আছে, কিন্তু আমরা জানি বর্তমান কেউ রসুন এবং পেঁয়াজ খায় না, বরং এই দুই জিনিসের দিয়ে মারাত্মক আরেকটি জিনিস সেবন করে। ওই জিনিসের নাম কি জানা আছে আপনাদের? আশা করি জানাবেন। রসুন এবং পেঁয়াজের চেয়ে মারাত্মক ক্ষতিকর এরকম জিনিসের
নাম কি? একটু বলেন না, নাম কি? ধূমপান। আশা করি আপনারা কেউ ধূমপান করেন না। রসুন এবং পেঁয়াজকে শরীরের ফায়দা হয়, মুফিদান লিসিহা, শরীরের উপকার করে, কিন্তু ধূমপান খেলে শরীরের উপকার করে না ক্ষতি করে? কেমন ক্ষতি? আপনি নিজে দেবে গিয়ে আপনি এক্সরে করবেন আপনার এই যে বক্ষ মেশিন আছে, আপনার হাতকে কি পরিমাণ নষ্ট করেছে ডাক্তারকে একটু বলবেন, আমার কিন্তু দেখা কম্পিউটার। এই সিগারেট, এই ধূমপান হলো নিজেকে ধ্বংস করার মতো। এই ধূমপান হলো মানুষের পুরো কাজে আসে না, কেউ লাভ করতে পারে না, বরং এই ধূমপান খাওয়া মানে আগুন খাওয়া। কেমন দলিল কি? আগুন না হলে কি ধোয়া বের হবে? আগুন দিছি থেকে ধোয়া বের হচ্ছে। আমাদের যুক্তি তর্কের ভিতরে একটা বিষয় আছে, একটা জিনিস দেখলে আরেকটি বিষয় লক্ষণ বোঝা যায়। একজন মানুষ যখন আওয়াজ করে বোঝা যায় যে ওখানে একজন মানুষ আছে। তাহলে ধোয়া বের হচ্ছে না, সেখানে কি দেওয়া হলো? বলেন, আগুন দেওয়া হলো। আগুন না দিলে কি ধোয়া বের হবে? সেটা ধোয়া না, সেটা ম্যাগ। ম্যাগের আলো বৃষ্টি বর্ষণটা লক্ষণ। আর আপনার পেটের ভিতরে কি বৃষ্টি বের হবে? এই জন্য যারা ধূমপান করে তারা যখন মসজিদে আসে তার পার্শ্ববর্তী মুসল্লি এত কষ্ট পায়, এত কষ্ট পায়, ফেরেশতাগণ তাদেরকে অভিশাপ দেয়। এমনকি অভিশাপ দিলে ওই ফেরেশতা মসজিদ থেকে বের হয়ে যায়। অভিশাপ নামার মধ্যে ওই ধূমপান সেবনকারীর নাম লিখে দেওয়া হয়। কারণ আপনি ধূমপান করে আসলেন, আপনার দুর্ঘটনার কারণে পার্শ্ববর্তী মুসল্লি কষ্ট পেয়ে। হাদিসের মধ্যে আসছে একজন মুমিন আরেকজন মুমিনকে কখনো কষ্ট দিতে পারবে না, শুধু একজন প্রতিবেশী এবং কর্মকাণ্ড করতে পারবে না, তার কারণে পার্শ্ববর্তী প্রতিবেশীরা কষ্ট করে। যেখানে রসুন এবং পেঁয়াজ থাকতে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে, সেখানে ধূমপান বলে। এটা ইতিহাস অনেক দুবাই আশ্চর্যের বিষয়। রমাদান মাসে, রমাদানের শেষ 10 দিনে যারা ইতিকাফ প্রকৃতিত, যারা ধূমপানে অভ্যস্ত, ইফতারের সময় যখন হয় ধূমপান করতে না পারলে মসজিদ থেকে বের হয়ে ওয়াশরুমে ঢুকে ধূমপান করে। তাও চিন্তা করবেন না, আওয়াজ শুনতে লাগে। আমাদের অনেক ভাইরা তারা যখন ওয়াশরুমে ঢুকে সেখানে ধূমপান করে ওয়াশরুম সম্পন্ন করে আওয়াজ বের হয়। তাকে যদি প্রশ্ন করা হয় আপনি ওয়াশরুমের ভিতরে গেলে ধূমপান করলেন, সে জবাব দেয় আমি যদি ধূমপান না করি আমার পায়খানা কখনো ভালোভাবে বের হবে না। কিরকম তার থেকে কি পরিমাণ জঘন্য কাজ, এই কাজগুলো আমরা পরিহার করি। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা কুমান আও রাসালান ফালিয়া হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি রসুন এবং পেঁয়াজকে ভক্ষণ করবে সে যেন মসজিদ থেকে দূরে চলে যায়, সে যেন বাসায় অবস্থান করে। কারণ মসজিদ আসলে তার মধ্যে দুর্গন্ধ বের হবে, তার পার্শ্ববর্তী মুসল্লি কষ্ট হবে,
মুসলমান যদি কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, ওই ফেরেশতারা ওই বান্দাকে অভিশাপ দিতে দিতে বের হয়ে যায়। আপনি কি চান আপনার কারণে পার্শ্ববর্তী মুসলিম কষ্ট পাবে? এই জন্য আপনি যখন মসজিদে আসবেন, আপনি পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আসবেন, সুগন্ধি ব্যবহার করবেন। কি সুগন্ধি? আতর ব্যবহার করবেন। আতর ব্যবহার করা সুন্নাত, সেন্ট ব্যবহার করা মকরুহ, কারণ ওই সেন্টের মধ্যে গুনাহ আছে। মুসলমানের জন্য আপেল দোকানে আনবিও সুন্নতি ব্যবহার করা মকরুহ। দুঃখের বিষয়, অনেক এডুকেটেড পার্সন নিজেকে শিক্ষিত দাবি করে, ওনাকে যেটা দেওয়া হয় আপনি একটু আদর ব্যবহার করেন না, আমি এটা ব্যবহার করি। হাদিসের মধ্যে আছে আরবাউন মিন সুনানিল আম্বিয়া, মিশকাত শরীফের হাদিস 37। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সবার সুন্নাত ছিল, সবার জন্য সুগন্ধি ব্যবহার করা। এই জন্য আমরা আজকে বাসায় গিয়ে এই আতর ব্যবহারের জন্য সবাই উদ্বুদ্ধ করব, ব্যবহার করব। ছেলে সন্তানকে আতর ব্যবহার করার জন্য উৎসাহিত করব। মসজিদে ব্যবহার করে আতর ব্যবহার করবেন। আপনার শরীর থেকে কোন খানের গন্ধ যেন না আসে, মুখের গন্ধ যেন না আসে, কাপড়ের গন্ধ যেন না আসে। কারণ আপনি মসজিদে আসছেন মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। আমাদের আনন্দের সময়, কারণ আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। জুমার দিন আরো আনন্দ বেশি, এই জন্য জুমার দিন আরো সুন্দর করে অবস্থা পরিধান করে মসজিদে আমরা আগমন করব। 5 নাম্বার, মসজিদে ঢোকার সময় 5টি সুন্নাত, বের হওয়ার সময় 5টি সুন্নাত, সর্বমোট কয়টি সুন্নাত? বলেন কয়টি? 10টি। আপনি যখন মসজিদের সামনে আসবেন, প্রথমে বিসমিল্লাহ বলবেন। 2 নাম্বার দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার মসজিদে ঢোকার দোয়া করবেন, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব। 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করবেন। কোন পা দিয়ে? ডান পা দিয়ে কেন প্রবেশ করবেন? এই মসজিদ হলো বাইরের চেয়ে অনেক উত্তম। উত্তমের পরিচয় হলো ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করবেন। কিসের নিয়ত করবেন? ইতিকাফের নিয়ত করবেন। তাহলে মসজিদে প্রবেশ করার সময় সুন্নাত কয়টা? 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 1 নাম্বার, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া করা। কোন দোয়া করব? আল্লাহুম্মা ফতহলি, আমার উপরে বলেন আল্লাহুম্মা ফতহলি, বলেন আপনাদের কয় লাগতেছে? আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক। 4 নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করব। 5 নাম্বার হলো ইতিকাফে নিয়ত করব। কোন ধরনের ইতিকাফ? ওই ইতিকাফটা হলো মুস্তাহাব। কিসের? মুস্তাহাব। যতক্ষণ পর্যন্ত মসজিদ অবস্থান করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কোনো কার্যক্রমে আমি মশগুল হব না। ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে ইবাদত করব, নামাজ পড়ব, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ফরজ নামাজ, সালাতুল তাসবিহ, সালাতুল হাজা, জিকির করব, শরীর পাঠ করব, এই 5টি সুন্নাত আমরা আদায় করতে পারব না? এই 5টি সুন্নাত একসাথে যদি আমরা 3টাকে দাবি করি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক,
এই দোয়ার মধ্যে তিনটি সুন্নাত চলে আসছে। বিসমিল্লাহ, এটা হলো বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নাম্বার আল্লাহুম্মা ফতাহলি আবওয়া। 4 নাম্বার তাওবাতে। 5 নাম্বার ইতিকাফের নিয়ম। কোন ধরনের ইতিকাফ? ওই ইতিকাফের নিয়ম করাটা প্রস্তাব। এই রকম মসজিদ থেকে যখন আমরা বের হব, 1 নাম্বার বিসমিল্লাহ বলবো, 2 নাম্বার দুরূদ শরীফ পড়বো, 3 নাম্বার বাকির নামাজ পড়বো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি আসআলুকা আপনার কাছে প্রার্থনা করছি, আপনার দয়া, আপনার করুণা। আমি নামাজ আদায় করলাম, নামাজ পড়ে বাসায় যাচ্ছি, বাসায় আমার অনেক জীবিকার প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন আছে, সেই রিজিকের ব্যবস্থা আপনি করে দিবেন। 4 নাম্বার হলো মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দেবেন। কেন? মসজিদ হলো অধিক উত্তম, বাহিরে কি নয়, উত্তম নয়, সেই জন্য বাম পা দিয়ে এই সিগন্যাল দেখা। 5 নাম্বার হলো ডান পা দিয়ে জুতা পরিধান করব, ডান পা দিয়ে জুতা পরিধান করব। জুতা পরিধান করা সুন্নাত। বলেন জুতা পরিধান করা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে জুতা পরিধান করতেন। এই জন্য আমরা নিয়মিত জুতা পরিধান করি। তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার সময় 5টি সুন্নাত, মসজিদ থেকে বের হওয়ার সময় 5টি সুন্নাত। আপনি যেখানে নামাজ পড়বেন, পৃথিবীর যে মসজিদে প্রবেশ করবেন, এই 10টি সুন্নাত অবশ্যই আদায় করবেন। 7 নাম্বার হলো মসজিদে যখন ঢুকবেন, কোনো আলোচনা যদি না হয় অথবা আলোচনা যদি হয়, নিরাপদ স্থানে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন। মনে করেন এখন আলোচনা হচ্ছে, আপনি মসজিদে ঢুকবেন, পারেন নাই 2 রাকাত নামাজ পড়বেন। এটা হলো মসজিদের আদব, মসজিদকে সম্মান জানানো। যেখানে যেখানে আপনি মসজিদে আগে ঢুকবেন, সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই নামাজের কি নিয়ম করতে হবে? কোনো নিয়ম করতে হবে না, কোনো নিয়ম করতে হবে না। আমি নামাজ পড়তেছি। আমাদের দেশে অনেকে বলে না, সর্বনাম যখন আসে, সর্বকদর যখন আসে, হুজুর সর্বকদর নিয়ে একটু বলতে পারবো? আমাদেরকে একটু বলেন হুজুর, মেহরাবের নামাজের নিয়ম আছে। মনে রাখবেন, নফল নামাজের জন্য কোনো নিয়মের পরিমাপ নাই। আপনি এমনি নিয়ম নফল এভাবে নামাজ শেষ করে দিলে আদায় হয়ে যাবে। নিয়ম সেটা হলো আমলুল কলব, তা কলবের কাজ। আপনি বাসায় ওযু করবেন, আপনার উদ্দেশ্য হলো নামাজ পড়া। সুতরাং মসজিদে এসে নিয়ত করা ফরজ, মনে হয়ে যাবে, এতে উচ্চারণ করা প্রয়োজন নেই। আমাদের দেশে খুবই অবাক লাগে, সারাদার নামাজে আমি নিয়ত বলি যে মনে হচ্ছে না, জানাজার নামাজের দোয়া, এটা ফতোয়ার কিতাবে, ফতোয়ায়ে শামী, আকসারুল ফতোয়া, এই কিতাবে বেদাত আছে। নিয়ত এটা কলবের কাজ, কারণ নিয়ত তো আরবি ভাষা। আপনি আরবি ভাষায় পেশের জায়গায় জের দিলে, পেশের জায়গায় জবর দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য নামাজের মধ্যে কেউ যদি কোন একটি শব্দের শেষে যেখানে জের দেওয়া দরকার, সেখানে যদি অর্থ পরিবর্তন হয়ে যায়, আবার নামাজ আদায় করে দিতে হবে। কেন? অর্থ পরিবর্তন হয়ে গেছে। আর মসজিদে আগে সালাত যেন আপনার প্রথম কাতারে বসতে পারে। সাহাবায়ে কেরাম প্রথম কাতারে বসার জন্য অনুমতি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন,
প্রথম কাতারে নামাজ পড়া এত সওয়াবের কাজ, যদি এই সওয়াবের কাজ যদি পুনর্লাভ করতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমার লটারিতে পরিণত হতো, কারণ সবাই প্রতিযোগিতা করতো। এই জন্য মসজিদে আযান দেওয়ার সাথে সাথে প্রথম কাতারে চলে আসবে, কারণ আপনি যদি প্রথম কাতারে চলে আসেন তাহলে তাকবীরে ওলা ইমাম সাহেবের প্রথম তাকবীরে আপনি সাথে সাথে ইমামের সঙ্গে করতে পারবেন। 6 নম্বর হলো মসজিদের ইমামের পিছনে কারা বসে, যদি দেখা যায় ওই মুসল্লিদের মধ্যে কোনো উলামায়ে কেরাম যদি থাকে তাহলে তাদেরকে ইমামের পিছনে দেব। উলামায়ে কেরাম যদি থাকে ইমামের পিছনে কাকে দেব? উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আলেম যারা আলেম তাদেরকে দেব, যারা পাবে তাদেরকে দেব। এরপরে স্বাভাবিক বসতে পারবে, এটা একটা মসজিদের হক। আর কেউ যদি না থাকে কোনো অসুবিধা নেই, যদি বড় আলেম যদি থাকে ওনাকে আমরা জায়গা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে যখন যেতেন সাহাবারা জায়গা করে দিতেন, কারণ আল্লাহ নবী আমাদের জন্য নসিহত করবেন, আমরা ওনার থেকে শিখবো। এই জন্য উলামায়ে কেরামদেরকে কদর করবেন। মনে রাখবেন এই সৌদি আরবের এলাকায় আপনি যে জীবিকা পাচ্ছেন মনে করতেছেন আপনার কষ্টের কামাই না, মনে করবেন এই এলাকার মধ্যে যে কোনো একটা আল্লাহ বলে আছে তাদের দোয়া কবুল হয়, তাদের দোয়ার বরকতে এই এলাকার মধ্যে খুব সুন্দর। শুধু তাই নয়, আজকে যে হাজার হাজার হক্কানি আউলিয়া কেরাম উলামায়ে কেরাম এটা নসিহত করতে পারছি, এটা আমাদের কোরআন আমাদের মাহাত নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন। 10 নম্বর হলো কাতার সুদা করা। হাদিসের মধ্যে আছে সাউ সুফুকাকুম ওয়া ইন্না তাসবিহাতাস সুফুকিন তামারিস সালাম। এই নামাজ যখন শুরু হবে কাতার যদি সুদা হয় আল্লাহর পবিত্র নাম আছে, কাতার যদি পাকা হয় কোনো মন্দ হয়ে যায়। কাতার সুদা করব, আগে আগে সালাত করব, যদি ফাঁকা জায়গা থাকে আওয়াজ করব, অনেকে বলছিল আওয়াজ করে ঠিক আছে, এই শব্দগুলো বলা যাবে না, বলছি। 11 নম্বর হলো আমাদের এই মসজিদে যদি আযান দেওয়া হয় আমরা কোথাও যাব না যদি কোনো শরীর কারণ না থাকে। যোহরের আযান হয়েছে, আপনি যোহরের নামাজ পড়ে তারপর যাবেন। হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, যারা দুপুরের এলাকার মসজিদে আযান করার পরে যারা বের হয়ে যায়, যারা আল্লাহর রহমত থেকে বাইরে হয়ে যায়, এই জন্য কোন শারীরিক কোনো অসুস্থতার মতো কোনো যদি কারণ না থাকে পাঁচওয়াক্ত নামাজের আযানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো। যদি কোনো অসুস্থতা থাকে তাৎক্ষণিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। 12 নম্বর হলো মসজিদের মধ্যে আরেকটা অসুবিধা দেখা যায়, একজন নামাজ পড়তেছে, আমরা অনেকেই তার সামনে আছি, আবার নামাজ আগে শেষ হলো, আমি যতটুকু পড়তেছি না, অযত্ন হয়ে তার সামনে দিয়ে আমি চলে গেলাম, কত গুনার কাজ, কত গুনার কাজ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন একজন মুসল্লি নামাজ পড়তেছে, আপনি তার সামনে দিয়ে যাওয়ার কত গুনাহ। কেউ যদি কত গুনাহ এটা যদি জানতো সারা জীবন মৃত্যু পর্যন্ত সেখানে বসে থাকতো, মৃত্যু পর্যন্ত সেখানে বসে থাকতো। অনেকেই আমরা নামাজ পড়ি, আমার কিছু নামাজ পড়তে আমি চলে গেলাম, ধৈর্য ধরতে হবে। দুনিয়াতে আপনি ধৈর্য ধরতেছেন না, ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, লাইন করতেছেন না, আর আপনি আল্লাহ দরবারে আসছেন, সেখানে অযোগ্য হয়ে যাবে। এই জন্য বসে থাকবে, আমার পিছনে কেউ নামাজ পড়ছে, যদি আপনি সরে যান, আপনি গুনার কাজ করলেন, যেখানে আপনি সওয়াবের কাজ বেশি করতে পারতেছেন না, সেখানে আপনি গুনার কাজ করে বসে। পরিশেষে মসজিদের মধ্যে এমন কোনো আওয়াজ করা
পরিশেষে মসজিদের ইমাম রক্ষা করতে হবে। মসজিদে ঢোকার সাথে সাথে আমাদের মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। বর্তমানে ইতিহার মধ্যে আসছে মসজিদ নামাজ পড়াকালীন যদি কোন মুসল্লি ফকির যদি রিংটোন যদি চলে আসে রিংটোন যদি চলে আসে এক হাতে চেষ্টা করবো রিংটোন অফ করার জন্য, এক হাতে চেষ্টা করবো রিংটোন অফ হচ্ছে না, তখন নামাজ ভেঙে রিংটোন আপনি অফ করে দিন। কেন? আপনার কারণে এখানে 200 জনের নামাজ নষ্ট হয়ে গেছে, আপনি আবার নামাজ শেষ করে দিন। অনেকে আছে পকেট থেকে মোবাইল ব্যাংক করে দুই হাতে মোবাইল ব্যবহার করে আবার সে বলে কি আমার নামাজ হয়ে গেছে। মসজিদের মধ্যে নামাজ পড়লে একটা কারণ হলো আমাদের কাছে আপনি এমন কাজ করা বাহির থেকে কেউ যদি আপনাকে দেখে মনে হয় আপনি নামাজে নাই, ওই রকম কাজ করলেও আপনার নামাজ ভেঙে যাবে। তা আপনি এক হাতে আপনি একটু আপনার চেষ্টা করবেন, যদি চেষ্টায় ব্যর্থ হন আপনি পকেটে হাত দিয়ে মোবাইল বের করে মোবাইল একটু অফ করে দিবেন, নামাজ ভেঙে দিবেন, আবার নামাজের সাথে নতুন নামাজ শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন।